এই নূর মুনতাকিল হইয়া আদম নবীর কাছে আইছে, আমেনার রেহেমে স্থানান্তরিত হইছে, মুনতাকিল হইয়া নুতফা হইয়া নয়। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই খবিচ্ছা কথা আমরা শুনতে রাজি নই। আল্লাহর নবীর শানে এই খবিচ্ছা কথা শুনতে রাজি নই। আল্লাহর নবীর নূর মুনতাকিল হইয়া আব্দুল্লাহর কাছে এসেছে, আব্দুল্লাহ থেকে আমেনা মায়ের রেহেমের মধ্যে গেছে। তাও তোমাদের নুতফা, তাও তোমাদের দলিল, হাজারো দলিল আমরা পানির মধ্যে ফালাইয়া দেবো, নদীর মধ্যে ফালাইয়া দেবো, কারণ আমাদের কাছে নূরের মজবুত দলিল আছে, নূরের মজবুত জাবেরের দলিল আছে। আরো আপনার হাসান সহি বিভিন্ন সূত্রের বর্ণনা আছে। নবীজি নূর, নবীজি নূর, মুনতাকিল নূর, নবীজি নুতফা না, নবীজি মাটি না। সেই নবীজি আদম থেকে মা আমেনা পর্যন্ত আইছেন কি নুতফা হইয়া? জুড়ে বলেন নুতফা হইয়া না মুনতাকিল হইয়া? নূর ছাড়া নুতফা কোনোদিন মুনতাকিল হয় না। মুনতাকিল বুঝছেন তো? খবর দাতা 6 মাস পরে করিলেন সাবধান, ভাগ্যবতীর গর্বে আছেন, ভাগ্যবতীর গর্বে আছেন বাদশা দু জাহান। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা এখন চাই মাটি মুটি যদি লাগানি হইতো, নুতফা টুতফা যদি হইতো, তাহলে মা আমেনার পেট বার হইতো না? যে হাজার হাজার হাদিসের একের ইতিহাসের কিতাবের মধ্যে আছে যে আল্লাহর নবী মায়ের পেটে কি ছিলেন? মুনকাতিউল কাতান, মুনকাতিউল কাতান। নবীজির মায়ের নাভির সাথে নবীজির নাভির মিল ছিল না, লতের ফাইভ ছিল না, মুনকাতিউল কাতান, এটা খাতা ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি বড় হইলেন কেমনে? আল্লাহর কুদরতে। জুড়ে খুঁজ না। আল্লাহ চান না পৃথিবীর খানির নির্যাস, পৃথিবীর খাবারের নির্যাস আল্লাহ চান না নবীজির পেটে নিয়া নবীজির বড় বানাইবেন মায়ের পেটে, বরং আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা দিয়া আমেনা মায়ের গর্ভের মধ্যে নূরে মুহাম্মদী মুনতাকিলকৃত সেই নূরে মুহাম্মদীরে জিসিমে মুহাম্মদী পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরি করিয়া 12 তারিখের রবিউল আউয়াল সুবে সাদেকের সময় এই দুনিয়াতে বেলাদত প্রদান করেছে। 12 তারিখ এটা খাস। কয় তারিখ? জন্ম হয়েছে 12 তারিখ, এটা সুনির্দিষ্ট। জন্ম হয়েছে 12 তারিখ, এটা কি? এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। সহিহ হাদিস আছে এবং নির্ভরযোগ্য ইতিহাস আছে। এটা লম্বা হয়ে যাবে আলোচনা। তো এটার নামই আমরা কি বলি? মিলাদ বলি। এটার নামই কি বলি? মিলাদ বলি। ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে যে আমেনা মায়ের কুল আপনার পেট থেকে উনি দুনিয়াতে আসবেন কেমনে? দুনিয়াতে আসছেন পৃথিবীর কোনো মায়ের মতো। পৃথিবীর মায়েরা যেমনে সন্তান জন্ম দেন তিনি এই রকম না, বরং তিনি যখন অন্ধকার ঘরে একাকী অস্বস্তি বোধ করতেছেন, এমন সময় কে যেন আকাশ থেকে নূরের ঝলক আমেনা মায়ের গড়কে পরিপূর্ণ করিয়া হঠাৎ করে একটা শরবত নিয়া আমেনা মাকে খাওয়াইয়া দেওয়ার সাথে উনি নির্বিঘ্নে বসে আছেন, কোনো ভয় নাই, ক্লান্তি নাই। হঠাৎ করে দেখেন আপনার কার হাতে? তার মানে ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনের হাতে নূরে মুহাম্মদী জগমগ করতেছে। এটা মিলাদুন নবী। এটার নাম ওই কি? মিলাদুন নবী। তার জিবরাইলের হাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কোথায়? পৃথিবীর কোনো মানুষের মায়েদের মতো না, একেবারে সম্পূর্ণ কুদরতি অপারেশনে এবং সম্পূর্ণ পবিত্র অবস্থায় এসেছেন। পবিত্র তো নয়, জান্নাতি সবুজ কাপড়, রেশমি কাপড় পরিহিত অবস্থায় দুনিয়াতে এসেছেন। এই জন্য নবীজি বলতেছেন লাম ইয়ারা সাওয়াতি আহাদুন, তামাম বিশ্বজগৎবাসী রে, পৃথিবীর কারো মতো আমার জন্ম হয় নাই, পৃথিবীর কোনো সন্তানের মতো আমি ওয়া ওয়া করে কাঁদি নাই। আমি পৃথিবীতে একেবারে জান্নাতি পোশাক পরিয়া আমার লজ্জাস্থান ঢাকনারত অবস্থায় আমি এই জগতে জন্মগ্রহণ করেছি। পৃথিবীর কোনো মানুষ আমার লজ্জার জায়গা দেখতে পারে না।
মা দুঃখিনী আমিনা ডাকিয়া বলেন, পৃথিবীবাসী, আমার সন্তানকে আমি দেখলাম, হঠাৎ করে আমার সামনে নাই। সন্তান জন্ম নিল, আমার সামনে নাই, চিন্তা করে আমি তো হয়রান পেরেশান। কিছুক্ষণ তাকাইয়া দেখি আমার সন্তান আমার সামনে, এবং সিজদার মতো মুখ নাড়িয়া নাড়িয়া কি যেন বলতেছে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহর নবীর মিলাদ হবার সাথে সাথে আল্লাহর নবীর ইসলাম পৃথিবীর যেই জায়গার মধ্যে যাবে, ওই সমস্ত সকল পৃথিবীর, গোটা পৃথিবীর সকল জায়গা যেখানে নবীজির ইসলাম পৌঁছবে, ওই সমস্ত জায়গা এক মুহূর্তের মধ্যে প্রদক্ষিণ করিয়া আমেনার নূরের সন্তান রে আমেনা মায়ের কুলের মধ্যে আবার নিয়ে এসে দিয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিরিন মুসল্লিয়ানে কেরাম, তামাম হাম প্রশংসা সুজুদের শুকরিয়া সে মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহুর জন্য, যে মহান প্রভু রব্বুল আলামিন একান্ত দয়া পরবশ হয়ে আমাদের আকা ও মাওলা, আমাদের শাফাআতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের স্পেশাল কুদরতি কামেলাত দ্বারা স্বীয় নূরের ঝলক হিসাবে সৃষ্টি করেছেন। যে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূর, সেই প্রথম সৃষ্টি হযরত আদম আলাইহিস সালাম হয়ে আবর্তন হয়ে আব্দুল্লাহর পেশানি পর্যন্ত এসে পৌঁছেছে। আব্দুল্লাহর পেশানি থেকে মা আমেনার রেহেমে স্থানান্তরিত হয়েছে। ৯টি মাস অতিক্রান্ত হওয়ার পরেও সৌভাগ্যবতী আমেনা বলতেই পারেন না যে ওনার পেটের মধ্যে কোনো অস্তিত্ব তিনি ধারণ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন মহান নূরের প্রতিচ্ছবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আফদালুস সালামের বেলাদতের এই মাস, জন্মের এই মাস, মিলাদের এই মাস, এটাকে স্মরণ করে তামাম বিশ্বের ১৫৩টা দেশে আনন্দের সাথে, যৌক জৌলুসের সাথে ১৫৩টা দেশে পবিত্র মিলাদুন নবীর শুকরিয়া এবং আনন্দ উদযাপন করা হয়। এরই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ জুড়ে, গোটা বাংলাদেশে আনন্দের জোয়ার ঈদ হিসাবে মিলাদুন নবীকে আমরা উদযাপন করি। কারণ পৃথিবীর সমস্ত আনন্দের চেয়ে, সমস্ত খুশির চেয়ে আল্লাহর নবীর আগমন, আল্লাহর নবী এই পৃথিবীতে আসার পরে মুক্তির যে সওগাত নিয়ে এসেছেন, এর চেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না। এই জন্য আমরা এটাকে বলি ঈদে মিলাদুন নবী। এর জন্য নামাজ পড়তে হবে, বিধান দিতে হবে, এমন কোনো কথা নয়। বিধান না দিয়েও আপনি জান্নাতি হয়ে যেতে পারেন, বিধান ছাড়াও আপনি জান্নাতি হয়ে যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো একটা কাজ গ্রহণযোগ্য হলেই আপনি জান্নাতি হয়ে যেতে পারেন। এটা আল্লাহর ইচ্ছা, ঠিক না বেটি? হযরত আরিফ বিল্লাহ, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে উনার এক বন্ধু উনাকে স্বপ্নে দেখে, ওলিগণের তো মুখাশাফাতুল কলব, অন্তর খোলা থাকার কারণে তারা মুর্দাদের সাথে দেখা হইতো, কথা বলতে পারতেন, কথা বলতেন। বাইজিদ বুস্তামির এক বন্ধু স্বপ্নে দেখলেন, বাইজিদ বুস্তামি ইন্তেকালের পরে তোমার অবস্থা কেমন, আমাকে একটু শোনাও। তিনি বলেন, বড় বেহাল অবস্থা। আমি অত্যন্ত কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেছেন তুমি কি নিয়ে এসেছো। আমি বিভিন্ন কিছু চিন্তা করে নামাজের কথা বলি নাই, রোজার কথা বলি নাই, হজের কথা বলি নাই, কারণ এগুলোর মধ্যে তো আল্লাহ
আমার ত্রুটি ধরে ফেলতে পারে। এই জন্য আমি আল্লাহর দরবারে বলেছি, আল্লাহ গো, আমি তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, আপনার শান মতো ইবাদত করার যোগ্যতাও আমার নাই, তবে আমি আপনার কাছে এসেছি আল্লাহ, তোমার সাথে কাউকে শরীক করি নাই। সুবহানাল্লাহ, তোমার সাথে কাউকে শরীক করি নাই। আল্লাহ বলেন, তাইলে তুমি না সেই দিন বলছিলে যে অমুক ওষুধটা না খাইলে আমার অসুখটা বাইরে যাইতো, আমি মরে যেতাম? আমার সাথে শরীক হলো না? বলেন না সুবহানাল্লাহ। তাওয়াক্কুলের অভাব হলো না? উনি মাথা নিচু দিয়ে আর কোনো উত্তর দিতে পারেন না। আরে মিয়া, আল্লাহ যদি আপনাকে ধরেন, সুটার মতো কোনো পথ আছে নাকি? সুটার মতো তো কোনো পথ নাই। পদে পদে তো আটকা পড়ার মতো যাবতীয় উপাদান আমাদের কাছে আছে। নাজাত পাওয়ার উপাদান আল্লাহর সামনে বড় করে বলার কোনো কিছু আমাদের নাই। তখন আল্লাহ বলেন, ঠিক আছে, হতাশ হবার কিছু নাই। তুমি যে শীতের এক রাতে একটা বিড়ালের ছানা শীতে কাতরাচ্ছিল, এমন একটা বিড়ালের ছানাকে তোমার লেফের নিচে আশ্রয় দিয়েছিলে, আল্লাহ, আমি আল্লাহর কাছে এই জিনিসটা বড় ভালো লেগেছে, এই জন্য বাইজিদ তোমাকে আমি জনমের মতো মাফ করে দিলাম। তো এইটাকে উছিলা করে আল্লাহর সৃষ্টির একটা উপকার, আল্লাহর সৃষ্টির একটা দয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে মাফ করে দিয়ে দিলেন। সুতরাং ঈদে মিলাদুন নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। এই কথার মধ্যে কি আপনার সন্দেহ আছে? জবাব দিবেন, কিন্তু জবাব দিতে হবে। আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে আমাদের উপর যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতগুলোর মধ্যে আপনি আমার নবী যে সবচেয়ে বড় নিয়ামত, এটার মধ্যে কারো কোনো সন্দেহ আসেনি? দুনিয়ার সমস্ত নিয়ামত আল্লাহ দিবেন বলে যখন মানসা করেছেন, মানুষ সৃষ্টি করবেন বলে যখন ইচ্ছা করেছেন, মানুষের কাছে আল্লাহর প্রভুত্ব, আল্লাহিত্ব প্রকাশ করবেন যখন ইচ্ছা করেছেন, তখন উনার আল্লাহর ইচ্ছা থেকে আল্লাহর কুদরতি কামেলার দ্বারাই নূরে মুহাম্মদী হয়ে গেছে। তাহলে বোঝা গেল সব কিছু আল্লাহ সাজাবেন, পৃথিবী সাজাবেন, আসমান জমিন, মানব দানব জিন ইনসান, জান্নাত জাহান্নাম সব কিছু সাজাবেন। এই চিন্তাটা যখন আল্লাহর কাছে আসলো, একটা মহব্বত উদয় হলো। এই মহব্বত থেকে অথবা আল্লাহ কুদরতে কামেলা দ্বারা হকিকতে নূরে মুহাম্মদী পয়দা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হকিকতে নূরে মুহাম্মদী, এই জন্যই আল্লাহর নবী বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তাই হলো আমি নবীর নূর, আমি নবীর নূর। এটা কোরআন দ্বারা স্বীকৃত, হাদিস দ্বারা স্বীকৃত, ইতিহাস দ্বারা স্বীকৃত, বিবেক দ্বারা স্বীকৃত, বিবেচনা দ্বারা স্বীকৃত। এরপরে বিরক্তি যারা করে তাদের ব্যাপারে আমার কিছু বলার নাই। বলুন, আল্লাহর নবী সর্বপ্রথম সৃষ্টি, এই কথার মধ্যে সন্দেহ আছে? বিভিন্ন জনে বলবে আপনাকে কলম সৃষ্টি প্রথম। আমি বলি কলম সৃষ্টি প্রথম। কলম কি মানুষ? যে আচ্ছা, কলম কি মানুষে ব্যবহার করে না মানুষে কলমরে ব্যবহার করে? মাথের না কেন? তাহলে বিবেকে কি ধরে যে মানুষ বানাইবার আগে কলম বানানো? ফানি, ফানি কি মানুষের জন্য হইছে না মানুষ ফানির জন্য হইছে? মানুষের জন্য ফানি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং ফানিকে মানুষের পরে বানানোর কথা। আপনি আমার হাবিব নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সর্বপ্রথম মানুষ, আল্লাহর দরবারে সর্বপ্রথম নূর, আল্লাহর কুদরতি কামেলা দ্বারা
আল্লাহর কুদরতি কামেলা দ্বারা আল্লাহ তৈরি করেছেন। হকিকতে নূরে মোহাম্মদী, হকিকতে নূরে মোহাম্মদী। এই নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবী হইয়া দাফে দাফে নবীগণের ফেসানি হইয়া একজনের পর আরেকজন, একজনের পর আরেকজনের মাধ্যমে এই নূরে মোহাম্মদী মা আমেনার গর্ভে স্থানান্তরিত হয়েছে। না মাটি মোহাম্মদী, মাথুন না কিনে নূরে মোহাম্মদী স্থানান্তরিত হয়েছে। আল্লাহ বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর। হইতে কে? তাইলে বোঝা গেল কুরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন এসেছেন, প্রেরিত হয়েছেন, আমি ফাটাইছি। তাহলে বোঝা গেল কোনো কিছু ফাটাইতে হইলে রেডি তখন লাগে। কোনো কিছু ফাটাইতে হইলে রেডি থাকতে হবে, নাইলে ফাটাইবেন কেমনে? আপনি বন্ধুর কাছে চিঠি ফাটাইতেন, চিঠিটা প্যাকেটিং থাকতে হবে, চিঠির মধ্যে নাম নিশানা লিখতে হবে, আপনার দস্তখত দিতে হবে, কোথায় যাবে সেটা দিতে হবে, বর্তমানে মোবাইল নাম্বার দিতে হবে আরও সুবিধার জন্য, তারপরে না আপনি ফাটাবেন। ঠিক না বেটি? তাহলে বোঝা গেল কুরআন এবং হাদিসের জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন আমি আমার নবীকে ফাটাইছি, আমি আমার নবীকে প্রেরণ করেছি, আমি আমার নবী তোমাদের কাছে এসেছেন। এর অর্থ কি নবী 40 বছর পরে আসছেন? এর অর্থ কি নবী 40 বছর পর নবী হইছেন? আরে নবী রেডি ছিলেন। সুবহানাল্লাহ। নবী 40 বছর নয়, আল্লাহর প্রথম সৃষ্টি, নবী হিসাবেই সৃষ্টি। নূরই মোহাম্মদই নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই মোহাম্মদ কিছু লইয়া তো হইছেন না, নূর, নূর পরিপূর্ণ। সুতরাং তিনি নবী ছিলেন। এই জন্য কোরআন শরীফে আছে যে যেহেতু তিনি নবী ছিলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ও নবী আপনি স্মরণ করুন যখন আমি সকল নবীকে একত্রিত করে আমি আপনার রিসালাত মানার জন্য আমি তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। সুবহানাল্লাহ। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। অতএব বোঝা গেল নবী আগেই রেডি ছিলেন, দুনিয়াতে পাঠানো হয়েছে, আর 40 বছর পর অনুমতি দেওয়া হয়েছে যে আপনি বলেন আমি কালেমার দাওয়াত দেই। তাহলে নবুয়তি প্রচারের অনুমতি পাইলেন 40 বছর পরে, আর নবী তো অনেক আগেই, এইটার মধ্যে কোনো সন্দেহ নেই। ফিকহে আকবরের মধ্যে, আকিদায়ে তাহাউয়ির মধ্যে, আপনার আকাইদে নসফির মধ্যে একেবারে সুস্পষ্টভাবে এই কথা বলে দিয়েছেন যে আন্নাহুম ইয়াজুমুনা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসা বাদাল 40। অনেকে মনে করে আল্লাহর রাসূল 40 বছর পরে নবী হইছেন, কিন্তু তারা ভুলের মধ্যে আছে। কারণ নবী তখনই ছিলেন যখন আদম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিলেন, তখনও তিনি নবী ছিলেন। আর আল্লাহ সেই নবীর ব্যাপারে অন্য লক্ষ নবীর ঈমান আনার জন্য, আমাদের নবীর উপরে ঈমান আনার জন্য আল্লাহ সকল নবীর আদেশ দিয়েছিলেন। তাহলে বোঝা গেল নবী 40 বছরের পরের নবী না, নবী 1000 বছর আগের নবী। নবী সকল নবীগণের নবী, দুনিয়াতে আসার আগেই ঈমান আনছেন। ঈমান যার উপরে আনা হয় তিনি নবী, যার উপরে ঈমান আনা হয় তিনি কি? নবী। সুতরাং এই দিকেও যাব না। আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আউয়াল নূর। কি নূর? প্রমাণ কি? কোরআন বলতেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। এখানে নূর আলোচনা করলে এই দিকে লম্বা হয়ে যাবে। আল্লাহর নবী আউয়াল নূর, এই কথাটা বলেন, আল্লাহর নবী আউয়াল নূর। আল্লাহর নবী হাদিসে বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন আমি নবীর নূর। এই হাদিস বিভিন্ন সূত্রে বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করতে করতে হাদিসের প্রায় সকল হাদিসের কিতাবের মধ্যেই নিয়ে এসেছেন। এমনকি আকীদার কিতাবের মধ্যেই এই হাদিস নিয়েছেন। যদিও জয়ীফ বলেন,
হাজার হাজার মুহাদ্দিস বর্ণনা করে এটাকে শক্তিশালী করে দিয়েছে। এরপরে আসেন, এই কিতাবের নাম দালাইলুন নবুয়ত, লিখেছেন আল্লামা ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি। সুনানে কুবরা যিনি লিখেছেন, সোয়াবুল ইমানের রাইটার আল্লামা ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি, আজকালকের মুহাদ্দিস না, আপনি আমার মতো আলিমোনা। উনি উনার কিতাবের দালাইলুন নবুয়তের পঞ্চম খণ্ডের 368 পৃষ্ঠার মধ্যে এখানে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এনেছেন। তিনি বলতেছেন, আবু হুরায়রা বলতেছেন, আল্লাহর রসুল বলতেছেন, লাম্মা খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা আদামা খায়্যারা লি আদামা বানিহি। আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন তখন আল্লাহ অনুমতি দিলেন যে তিনি যেন তিনি সন্তানদেরকে দেখেন। কে? আদম নবী। ফাজআলা ইয়ারা ফাদাইলা বাদাহুম আলা বাদিন। হযরত আদম নবীকে আল্লাহ এই ক্ষমতা দিলেন যে আদম নবী নিজের সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবেন একজনের উপরে আরেকজনের কি মর্যাদা হবে তিনি দেখতে থাকলেন, তিনি দেখতে থাকলেন। ফারাআনি নূরান সাতিআন ফি আসফালিহিম। আদম নবীকে, আদম নবীর যুররিয়তের মধ্যে, আদম নবীর সলফের মধ্যে, উনার বংশধরের সলফের মধ্যে আল্লাহর নবীকে নূর হিসাবে আদম নবীকে দেখাইলেন। কারে দেখাইলেন? নূরান সাতিআন, প্রজ্বলিত নূর, ঝলমলানো নূর দেখাইলেন। ফাকালা ইয়া রাব্বি মান হাযা। আদম বললেন, হে প্রভু, মান হাযা, এই যে জলমালায়মান নূর উনি কে? কালা হাযা ইবনুকা আহমাদু। এই নূর হচ্ছেন হাযা, এই নূর হচ্ছেন ইবনুকা আহমাদু, তোমার সন্তান আহমদ। হুয়াল আউয়ালু, তিনি হলেন প্রথম। ওয়াল আউয়ালু, তিনি হলেন প্রথম। ওয়াল আখিরু, তিনি হবেন শেষ নবী। ওয়া হুয়া আউয়ালু শাফিঈন, আর তিনি হবেন প্রথম সুপারিশকারী। জুরে জুরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা আমরা পাইলাম নবীজি প্রথম সৃষ্টি এবং নূর। এইটা আমার কথা নয়, লামজাহাবি সবচেয়ে বড় মিলাদের বিরোধী যারা, এদের সবচেয়ে বড় জনের নাম হইল আলবানী। আলবানী বলেছে এই হাদিস হাসান। এই হাদিস কি? উত্তম পর্যায়ের সনদ। এবার আসুন, এই কিতাবের নাম মাদারিজুন নবুয়ত, বাবুল হাদিস, ভারত উপমহাদেশের বাবুল হাদিস। বলুন উনার নাম কি? আমার প্রিন্সিপাল সাহেব এখানে আছেন, নূর মোহাম্মদপুর টাইটেল মাদ্রাসা বর্তমানে প্রিন্সিপাল সাহেব আছেন। উনি তো একেবারে না বুঝেন না। মাদারিজুন নবুয়ত, মাদারিজুন নবুয়ত লিখেছেন আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, যাকে বলা হইতো ভারত উপমহাদেশের হাদিসের দরজা। ভারত উপমহাদেশের হাদিসের দরজা, যিনি ভারত উপমহাদেশে সর্বপ্রথম জাহাজ বইরা কুরআন এবং হাদিস তফসিরের কিতাব নিয়া উনি ভারতবর্ষে এসেছিলেন। যাহাকে ছাড়া ভারতবর্ষে কোনো মুহাদ্দিস নিজেকে মুহাদ্দিস দাবি করলে বোঝা যাইব বাপ ছাড়া উনার মূল্য আছেনি না নাই। এই আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী কিতাব লিখেছেন মাদারিজুন নবুয়ত। মাদারিজুন নবুয়তের 157 নম্বর পৃষ্ঠার মধ্যে, লম্বা হয়ে যাবে আলোচনা, এই জন্য আমি খুব সংক্ষেপে সংক্ষেপে বলতেছি। और हमारे नबी सैयद आलम सर ताबकदम मुजस्सम नूर थे। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাও মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত দৈহিক নূর ছিলেন। কি ছিলেন? नूर थे। नूर थे के वो दीदा हैरत आपके जमाल पा कमल बा कमल है खैराहू जाते थे
अगर आप बशरियत का नकब ना फिने होते तो किसी के लिए ताबे नजर और आपके हुस्न का इदराक मुमकिन ना होता। আল্লাহর রসুল যদি বশরি সামরানিয়া নূরকে আবৃত্ত করে আল্লাহ যদি তার হাবিবরে দুনিয়াতে না পাঠাইতেন তাহলে রসুলের সৌন্দর্য দেখার চোখ কারো ছিল না, অনুভব উপলব্ধি করার ক্ষমতাই কারো ছিল না, এত নূর ছিল। আবার আফকা জাওহারে নূরি, আল্লাহর নবীর জাওহারে নূরি মানে নূরের নির্যাস, নূরের যেই নূরকে আল্লাহ তৈরি করছেন আদম নবীরে দেখাইছেন, যেই নবী প্রথম সৃষ্টি, যেই নূর প্রথম সৃষ্টি, যেই নূর সকল নূরের উৎস, সকল সৃষ্টিরও উৎস, এইটাকে বলা হয় নূরে জাওহারি, নূরে জাওহার, নূরে। तो जौहर नूरी की हजरत आदम अलैहिस्सलाम से लेकर हजरत अब्दुल्ला तक असलाब ताहिरा और अरहाम तय्यबा में मुंतकिल हु कर आता उतारा है। मरहबा बोलुन। আল্লাহর নবীর এই নূরের নির্যাস আদম নবীর চেহারা হইয়া বিভিন্ন নবীর আসলাবের মধ্যে হইয়া একজনের কাছ থেকে আরেকজনের কাছে আইতে আইতে আব্দুল্লাহ পর্যন্ত এসেছেন, আমিনা মায়ের রেহেমের মধ্যে স্থানান্তরিত হয়েছেন। বলেন কি হয়েছেন? স্থানান্তরিত হয়েছেন। আপনারা বলেন স্থানান্তরিত বলতে কি জিনিস? এইটা রেডি আছে, আপনার কাছে দিলাম, এটার নাম কি? কথা বুঝতে শুনি। আল্লাহর নবীর নূর রেডি আছিল না আব্দুল্লাহর দেহ ইয়া তৈরি হয়েছে? আল্লাহর নবীর নূর রেডি ছিল। আদম থেকে এই রেডি নূর তৈরি নূরই মুনতাকিল হয়েছে। মুনতাকিল মানে কি? স্থানান্তরিত হওয়া। আর নুতফা শব্দের অর্থ কি? তা যেই পানি উত্তেজনার বসে দেহের মধ্যে তৈরি হয়, যেই পানি উত্তেজনার বসে কোথায় তৈরি হয়? উপস্থিত মুহূর্তে তৈরি হয়, না আগেই তৈরি হয়েছিল? তাহলে এই কথা দ্বারা আল্লাহর নবীর শান হয়নি যে নুতফায়ে জাকিয়া দ্বারা নবীজি তৈরি হয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী নুতফা না নূর? আল্লাহর নবী মাটি না নূর? হ্যাঁ, দেখ নতুন কথা, আমার বানানো কথা। হাদিসগণের বাবা মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিসগণের বাবা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলতেছেন এই নূর মুনতাকিল হইয়া আদম নবীর কাছে আইছে, আমিনার রেহেমে স্থানান্তরিত হইছে, মুনতাকিল হইয়া নুতফা হইয়া নয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই খুব ইচ্ছা কথা আমরা শুনতে রাজি নই। আল্লাহর নবীর শানে এই খুব ইচ্ছা কথা শুনতে রাজি নই। আল্লাহর নবীর নূর মুনতাকিল হইয়া আব্দুল্লাহর কাছে এসেছে, আব্দুল্লাহ থেকে আমিনা মায়ের রেহেমের মধ্যে গেছে। তাও তোমাদের নুতফা, তাও তোমাদের দলিল, হাজারো দলিল আমরা পানির মধ্যে ফালাইয়া দেবো, নদীর মধ্যে ফালাইয়া দেবো, কারণ আমাদের কাছে নূরের মজবুত দলিল আছে, নূরের মজবুত জাবেরের দলিল আছে। আরো আপনার হাসান সহি বিভিন্ন সূত্রের বর্ণনা আছে। নবীজি নূর, নবীজি নূর, মুনতাকিল নূর, নবীজি নুতফা না, নবীজি মাটি না। সেই নবীজি আদম থেকে মা আমেনা পর্যন্ত আইছেন কি নুতফা হইয়া? জুড়ে বলেন নুতফা হইয়া না মুনতাকিল হইয়া? নূর ছাড়া নুতফা কোনোদিন মুনতাকিল হয় না। মুনতাকিল বুঝছেন তো? রেডিকৃত বস্তু একজনের কাছে থেকে আরেকজনের কাছে যাওয়া, এটার নাম মুনতাকিল। এটার নাম কি? তো আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলতেছেন নূর প্রথম সৃষ্টি নূর আদম হইয়া আমেনা পর্যন্ত মুনতাকিল হইছে। আমি কি বানাইয়া বলছি? মুনতাকিল হইছে। হুজুর দেখেন প্রিন্সিপাল সাহেব, ওই যে দেখেন, ওই যে দেখুন কিতাব নেই, ওই দেখুন, ওই দেখেন মুনতাকিল হুকর আতারাহা, যে মুনতাকিল হুকর আতারাহা, মুনতাকিল হইয়াছে। সুতরাং আমি এখানে এইটাই শেষ দেই,
নুৎফা নয়, আমরা নুৎফা মানি, মাটি বলি, নবীজি মাটি, তুরব, তুরাব, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। এবার আসুন সেই নূরুন আলা নূর আব্দুল্লাহ পেশানি হইয়া আমেনা মায়ের গর্বে আইসা 9 মাস পূরণ যখন হলো, 9 মাস পর্যন্ত খবর ওই তিনি জানতেন না যে উনার পেটের মধ্যে কিচ্ছু আছে। আপনি বলেন কিচ্ছু থাকলে খবর হয় না নি, কিন্তু তিনি খবর ওই জানতেন না। তিনি বলছেন 6 মাস পরে আমার একজন আইয়া কইল, আমেনা তুমি সাবধান, তোমার পেটের মধ্যে তামাম বিশ্ব জগতের সর্দার অবস্থান করতেছেন। খবরদাতা 6 মাস পরে করিলেন সাবধান, ভাগ্যবতীর গর্বে আছেন, ভাগ্যবতীর গর্বে আছেন বাদশাহ দুজাহান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা এখন চাই মাটি মুটি যদি লাগানি হইতো, নুৎফা টুৎফা যদি হইতো, তাহলে মা আমেনার পেট বার হইতো না। যে হাজার হাজার হাদিসের একের ইতিহাসের কিতাবের মধ্যে আছে যে আল্লাহর নবী মায়ের পেটে কি ছিলেন? মুনকাতিউল কাতান, মুনকাতিউল কাতান। নবীজির মায়ের নাভির সাথে নবীজির নাভির মিল ছিল না, লতের 5 ছিল না, মুনকাতিউল কাতান, এটা খাতা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি বড় হইলেন কেমনে? আল্লাহর কুদরতে। জোরে খুঁজনা। আল্লাহ চান না পৃথিবীর খানির নির্যাস, পৃথিবীর খাবারের নির্যাস আল্লাহ চান না নবীজির পেটে নিয়া নবীজিরে বড় বানাইবেন মায়ের পেটে, বরং আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা দিয়া আমেনা মায়ের গর্ভের মধ্যে নূরে মুহাম্মদী মুনতাকিলকৃত সেই নূরে মুহাম্মদীরে জিসিমে মুহাম্মদী পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরি করিয়া 12 তারিখের রবিউল আউয়াল সুবে সাদেকের সময় এই দুনিয়াতে বেলাদত প্রদান করেছে। 12 তারিখ এটা খাস। 6 তারিখ জন্ম হয়েছে, 12 তারিখ এটা সুনির্দিষ্ট। জন্ম হয়েছে 12 তারিখ, এটা কি? এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। সহিহ হাদিস আছে এবং নির্ভরযোগ্য ইতিহাস আছে। এটা লম্বা হয়ে যাবে আলোচনা। তো এটার নামই আমরা কি বলি? মিলাদ বলি। এটার নামই কি বলি? মিলাদ বলি। ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে যে আমেনা মায়ের কুল আপনার পেট থেকে উনি দুনিয়াতে আসবেন কেমনে? দুনিয়াতে আসছেন পৃথিবীর কোনো মায়ের মতো। পৃথিবীর মায়েরা যেমনে সন্তান জন্ম দেন তিনি এই রকম না, বরং তিনি যখন অন্ধকার ঘরে একাকী অস্বস্তি বোধ করতেছেন, এমন সময় কে যেন আকাশ থেকে নূরের ঝলক আমেনা মায়ের গড়কে পরিপূর্ণ করিয়া হঠাৎ করে একটা শরবত নিয়া আমেনা মাকে খাওয়াইয়া দেওয়ার সাথে উনি নির্বিঘ্নে বসে আছেন, কোনো ভয় নাই, ক্লান্তি নাই। হঠাৎ করে দেখেন আপনার কার হাতে? তার মানে ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনের হাতে নূরে মুহাম্মদী জগমগ করতেছে। এটা মিলাদুন নবী। এটার নাম ওই কি? মিলাদুন নবী। তার জিবরাইলের হাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কোথায়? পৃথিবীর কোনো মানুষের মায়েদের মতো না, একেবারে সম্পূর্ণ কুদরতি অপারেশনে এবং সম্পূর্ণ পবিত্র অবস্থায় এসেছেন। পবিত্র তো নয়, জান্নাতি সবুজ কাপড়, রেশমি কাপড় পরিহিত অবস্থায় দুনিয়াতে এসেছেন। এই জন্য নবীজি বলতেছেন লাম ইয়ারা সাওয়াতি আহাদুন, তামাম বিশ্ব জগৎবাসী রে, পৃথিবীর কারো মতো আমার জন্ম হয় নাই, পৃথিবীর কোনো সন্তানের মতো আমি ওয়া ওয়া করে কাঁদি নাই। আমি পৃথিবীতে একেবারে জান্নাতি পোশাক পরিয়া আমার লজ্জাস্থান ডাকনারত অবস্থায় আমি এই জগতে জন্মগ্রহণ করেছি। পৃথিবীর কোনো মানুষ আমার লজ্জা জায়গা দেখতে পারে না।
মা দুঃখিনী আমিনা ডাকিয়া বলেন, পৃথিবীবাসী, আমার সন্তানকে আমি দেখলাম, হঠাৎ করে আমার সামনে নাই। সন্তান জন্ম নিল, আমার সামনে নাই, চিন্তা করে আমি তো হয়রান পেরেশান। কিছুক্ষণ তাকাইয়া দেখি আমার সন্তান আমার সামনে, এবং সিজদার মতো মুখ নাড়িয়া নাড়িয়া কি যেন বলতেছে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহর নবীর মিলাদ হবার সাথে সাথে আল্লাহর নবীর ইসলাম পৃথিবীর যেই জায়গার মধ্যে যাবে, ওই সমস্ত সকল পৃথিবীর, গোটা পৃথিবীর সকল জায়গা যেখানে নবীজির ইসলাম পৌঁছবে, ওই সমস্ত জায়গা এক মুহূর্তের মধ্যে প্রদক্ষিণ করিয়া আমেনার নূরের সন্তানরে আমেনা মায়ের কুলের মধ্যে আবার নিয়ে এসে দিয়ে গেছে। এবং উম্মতের ওই দরদি নবী কামলিওয়ালা সিজদার মধ্যে কি যেন টুট নাড়াইতেছেন। আমেনা মা বলেন, আমার কানটা যখন এই ছোট্ট শিশুর মুখের কাছে নিয়ে গেলাম, শুনতে পাইলাম আমার জাদুমণি বলতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মত আমারে দান করে দাও। এমন নবী ভাইয়া আমরা খুশি হইতাম না খানতাম। ও 14 বছর আগে, আরে 1400 বছর আগে নবীরে পাইছি, 1400 বছর আগে নবী হইয়া আইছেন। তিনি কি নবী বাদ গেছেন না নাকি? হ্যাঁ, তিনি নবুয়তের জায়গা ছাইরা কোথাও চলে গেছেন নাকি? তাহলে আমরা খানতাম না, আসতাম। তোরা খান্দোস কেনে? তোরা খান্দোস কেনে? ঈদে মিলাদুন নবী শব্দটা আবহমান কাল থেকে বাংলাদেশের আপনার ফাউন্ডেশনের মধ্যে চলে আসতেছে। পালন হয় ঈদে, জুড়ে বলেন, পালন হয় ঈদে। ফাউন্ডেশনের মধ্যে কে জানি কারে জানি ধর্ম উপদেষ্টা বানানি হয়েছে। তো উনার ভিতরে নতুন উনার নিজস্ব চুলকানি তো থাকতেই পারে, আমরা কোনো বাধা আছেনি? নিজস্ব একটা চুলকানি আছে না, এরা তো থাকতেই পারে। তো তোমার চুলকানি আমরা উপরে ছাপাইয়া দিতে পারি, কি বলেন? তোমার চুলকানি আমাদের উপর ছাপাইয়া দিবাই কেন? হ্যাঁ, এই বিজয়, এই গণ অভ্যুত্থানের বিজয় কি খালি কৌমিরার? ওই আমাদের ছেলে সন্তান ছিল না? এই বিজয় কি সাধারণ জনতার না? এই বিজয় সাম্যতার না? সাম্য, সুন্দর এবং বৈষম্য মুক্ত সরকার যদি এইটা হয়, তাহলে ঈদকে উঠানোর কোনো ব্যবস্থা আছে? আমি আমার ফেসবুকের মধ্যে লিখেছি যে আমরা বলতে বাধ্য হব এই সরকার বৈষম্য বিরোধী নয়। যদি ঈদে মিলাদুন নবীর মধ্যে ঈদ শব্দ যদি না লাগানো হয়, তাহলে আমরা বুঝবো যে এই সরকার কোনো এক দলের অথবা কোনো এক দলের বাপ চাচা অথবা দুলাভাই লাগে। এই সরকার, এই সরকার কোনো উগ্রপন্থী বেদাত হইয়া শিরিকের ফতোয়া দেওয়ার বাপ চাচা ফুফা খালু অথবা দুলাভাই লাগে। আর যদি সাম্যের সরকার হয়, জনগণের অধিকার দেয়, তাহলে আমরা বলবো মিলাদুন নবীর আগে ঈদ ছিল, থাকবে, কিয়ামত পর্যন্ত এটা মুসলে স্বৈরাচারী হবে। কি হবে? স্বৈরাচার শব্দের অর্থ যদি হয় নিজের মত অন্যের উপর ছাপাইয়া দেওয়া, তাহলে তুমি কেন এই ঈদ শব্দ রেখাইতে আমাদের উপর চাপাইয়া দিবে? ঈদ শব্দ থাকবে না যাইবে? জুড়ে বলেন, মুসলমানদের হৃদয়ে ঈদ থাকবে না যাইবে? মুসলমানরা নবীর আগমনে খুশি হবে না বেজার হবে? আমরা খুশি, আমরা ঈদ জেল থাকি সারা ভাওয়াইয়া তোমার নেতারে খাওয়াও আর আনন্দ করো, আর খাও আজকে ঈদের দিন, ঈদের দিন, আর মিষ্টি খাওয়াও। তোমার নেতারে জেল থেকে সারা খাওয়ার কারণে ঈদ হইয়া যদি মিষ্টি খাইতে পারো, তাহলে তাম বিশ্বজগতের সর্দার নবী যার আগমনে জাহিলিয়াত দূর হয়েছে, বৈষম্য দূর হয়েছে, মজলুম শান্তি পেয়েছে, তাম বিশ্বজগতে নাজাতের হিল্লুল উঠেছে, সেই মহান নবীর আগমনে আমরা কি খুশি হব না বেজার হব? আমাদের এই খুশিরে বেদাত ফতোয়া দেও, তো তোমরার মিষ্টি খাওয়া হিটা কি দাঁত? অতএব বাড়াবাড়ি নয়,
সাম্য সুন্দর সম্প্রীতির বাংলাদেশের জন্য আমরা আবেদন করব। বাংলাদেশ যেন সবার হয়, সবাই যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, সবাই যেন সাম্যের সাথে নিজের অধিকার পালন করতে পারে। এই সরকার আমরা চাই, এই দেশ আমরা চাই, ঠিক না বেঠিক? এবার আসুন, এখন হয় মিলাদ হই নাই, কি নাই? মিলাদ হই নাই, কোরআনও নাই, হাদিসও নাই, অথচ তাদের বাপ দাদারা কত শত শত বছর আগে সিদ্ধান্ত দিয়ে গেছে যে মিলাদুন নবীর ব্যাপারে কোনো প্রশ্ন নাই। দেখুন কোরআন শরীফে মিলাদুন নবী আছে কি নাই? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা নবীরা যখন মানুষেরা ঘেরাও দিয়া ধরছে, তুমি মায়ের অবৈধ সন্তান, উনি কথা বলেন না, সঙ্গে সঙ্গে তিনি বড় বড় চক্ষু করে বলতেছেন, ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমারে কিতাব দেওয়া হয়েছে, ওয়াজআলানি নাবিয়্যা, আমারে নবী বানাইয়া দুনিয়াতে পাঠানো হয়েছে, ওয়াজআলানি মুবারাকান, ওয়াজআলানি ওয়াআউসানি বিসসালাতি, ওয়াআউসানি বিসসালাতে, আমারে নামাজের আদেশ দিয়া এই জগতে পাঠানো হয়েছে। এটা ঈসা নবীর। সর্বশেষে তিনি বলতেছেন, এটা আরেক আয়াতে সূরা সফে মনে হয়, ওইখানে যাইয়া বলতেছেন যে আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমারে এমন একজন রাসূলের সুসংবাদ, আগমনের খবর, মিলাদের খবর দেওয়ার জন্য পাঠিয়েছেন, যেই নবী আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। কোরআনও আসেনি? লাকাদ জাআকুম সূরা আছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিযালিকা আছে। আপনার জায়গায় জায়গায় মিলাদের আলোচনা আছে। এবার বলবেন যে আপনারা তো মিলাদ ফরজ হইতো। কোরআন শরীফে মিলাদের আলোচনা আছে, কিন্তু আদেশ নাই। কি নাই? আদেশ নাই। আদেশ না থাকলে ফরজ হয় না। না, এটা মিলাদের আদেশ না, এটা হইল খুশি হওয়ার আদেশ। না, এটা কের আদেশ? খুশি হওয়ার আদেশ। নবীরে ভাই আমরা খুশি হব না বেজার হব? ভালো ভালো নিয়ামত পাইয়া খুশি হইব না বেজার হইব? এটা কোরআন শরীফের আয়াত সরাসরি। আল্লাহর নবী রহমত, ওয়ামা আরসালনাকা, তো আল্লাহর নবী রহমত, অতএব রহমত পাইয়া আমরা খুশি হইব। তোমাদের যদি খানদার মনে হয় তোমরা চৌকো তেল দেখান, তো আমাদের তো বাধা নাই, কিন্তু আমারে বাধা দেও কেন? বাধা দিবাই তো কিচ্ছু না থাকলে। ও মিয়া, বুখারী শরীফে আছে, বুখারী শরীফে আছে, যে এটা তো লম্বা হয়ে যাবে। দেখেন এই বুখারী শরীফের মধ্যে আছে যে নবীজির জন্মের কারণে সুয়াইবিয়া আবুল আহাবের দাসী খবর দিল, আর আবুল আহাব খুশি হইয়া, নবীর জন্মের কারণে খুশি হইয়া দাসীরে আজাদ কইরা দিছে। এই জন্য জাহান্নামে থাইকা ওর সে শান্তি পায়, দুই আঙ্গুল দিয়া ফানি বাইর হয় আর সুচ্ছা সুচ্ছা শান্তি পায়। এবার বলেন, আবুল আহাবের মতো কাফের যদি মিলাদুন নবীর কারণে দাসী আজাদ কইরা জাহান্নামে থাইকা শান্তি পায়, তাহলে আপনি আমার মতো মানুষ, আমরা কোনো কাফির না ইমানদার? তো ইমানদাররা এই আমলটা করলে ফল আরো ভালো হবে না কম হবে? এই বুখারী শরীফের হাদিস পড়ার টাইম চলে গেছে। এইটার মধ্যে আপনার দেখেন মাওয়াহিবুল্লাহ দুনিয়া, মাওয়াহিবুল, আল্লাহর নবীর শানে এত অনবদ্য কিতাব, যেই কিতাবরে ব্যাখ্যা খুঁজে আবার জুরখানি লেখছেন, অত বড় কিতাবের স্তূপ হইয়া গেছে। বুঝেন এই কিতাবের মূল্য কত? এই কিতাবের মধ্যে তিনি বলতেছেন যে ওয়াকালা জাজরি, আল্লামা ইমাম জাজরি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন যে ফাহাজা কামাল হাজা আবুল আহাবুল কাফির আল্লাযী নাযালাল কুরআনা বিজম্মিহি। আবুল আহাব একটা কাফের ছিল, যার দুষ্বর্ণনা কইরা কোরআন শরীফে সূরা নাযিল হইছে। সে যদি নবীজির আগমনে খুশি হইয়া সে যদি জাহান্নামে থাইকা
সুমিষ্ট ফানি পাইয়া শান্তি পাইতে পারে, তা হইলে ওয়াল্লাহে ওয়া উমরি, আমার জীবনের কসম। তিনি মুহাদ্দিস ইমাম জাজরি আর লেখছেন মাওয়াহিবুল্লাহ দুনিয়ায়, কসম খুদার ওই বুখারী শরীফের আবুল আহাব যে দান করলো হাদিস, দাসী চুয়াই বিয়ারে মুক্তি দেওয়ার কারণে সে যদি জাহান্নামে তাকে শান্তি পাইতে পারে, ইমাম জাজরি বলেন আমার জীবনের কসম, ইমান লইয়া যদি কেউ মিলাদুন নবীর কারণে কোনো টাকা খরচ করে, খুশি হয়, মিলাদ উদযাপন করে, আল্লাহ তারে জান্নাতুন নাঈম দিবেন, আল্লাহ তারে জান্নাতুন নাঈমের অধিকারী বানাইবেন। এবার বলেন ইমাম জাজরি আমার থাকি বড় না ছোট? ওই মুহাদ্দিস থাকি বড় না ছোট? বেদাত হইয়া বর্তমানে ছোট ছোট যে মোল্লা বাইরেছেন তেল চূড়ার মতো, এরা বড় না ইমাম জাজরি বড়? মাওয়াহিবুল্লাহ দুনিয়ার রাইটার বড় না এরা বড়? তো এরার উপরে কথা এইভাবে মাথো তোমরা বাপ মানো না, দাদা মানো না, আমরা তোমাদের ব্যাপারে কি কইতাম? আর এই জন্যই তো তোমরা নবীর শানে গেলেই খালি বিয়াদবি করো, এর পরে শিক্ষকরে দইটা মারো, বাপরে দইটা দেখ খাইলাও, জোরে খুন্না না হুজুবিল্লাহ। এইটা হইল তোমাদের দোষ, কারণ বাপ মানে না ফুলা বেয়াদব হয় না আদবদার হয়? বাপ মানে না ফুলা কোথাও আদবদার হয় না। আর শিকড় যারা বুল্লা জায়গা, এরা কোনোদিন সফল হতে পারে না, বুঝছেন নি? হ্যাঁ, দেখেন এই কিতাবের নাম, আমি ধারাবাহিকতাটা সময়ের কারণে এই কি করে ফেলেছি। এই কিতাবের নাম বেহেশতি জবর। বেহেশতি, জুড়ে বলেন বেহেশতি, 2 নম্বর খণ্ড, 2 নম্বর। লিখেছেন কে? কৌমিগণের সবচেয়ে বড় লেখক, 1000 কিতাব যিনি লেখছেন, তাদের হাকিমুল উম্মত, উনার চেয়ে বড় মুজাদ্দিদ মনে হয় তারার জ্ঞানে অন্তত 1000 বৎসরের ভিতরে নাই। উনার নাম কি? মৌলানা আশরাফ আলী থানভী। তিনি বলতেছেন বেহেশতি জবর 2য় খণ্ড 222 পৃষ্ঠা, মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে, শুধু বৎসরে 1-8বার নয়, শুধু রবিউল আউয়ালের চাঁদে নয়, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। ওই সাও বাচ্চারা, তোমরা তোমার বাপের কথা মানো না, আমরা তোমরার সাথে কিতা মারতাম, কিতা কইন আপনারা? মা সাবাতা মিনাস সুন্নাহ, মা সাবাতা। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি বাবুল হাদিস যাকে বলা হয়, 12 উপমহাদেশের কথা বুঝছেন নি? চ্যালেঞ্জ দেওয়া যাইব, চ্যালেঞ্জ দেওয়ান যায়, খারো ইয়া ফাল মাইরা কমন যায়, আইও অমুক আমার সাথে দেখেলাই মিলাদুন নবী মানো না, কেমনে তোমার সাথে বহস ইয়ে বেটায় ইয়া যখন কইব যে আমি বহস করি আর বিখান খসাই, তখন দেখবাই মোল্লা কি হয়েছে, এরা আবার আলিমুল আমারে দরকার মনে করে না, এরা মনে করে যে তারা ওই 100। যদি খোয়া যায় যে আমার কিতাব আরবি খুঁজা দে পারতো না, এরা 100। এরা শূন্য হয়ে গেছে গা, শূন্যতে ডিলারি তারা ভাইলিছে একা। ওই দেখেন তিনি বলতেছেন ওয়ামা জালা আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশাহরে মৌলুদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবহমান কাল থেকে ইসলাম ওয়ালাগণ মিলাদুন নবীর মাহফিল কইরা আইতেছে, ওয়ায়ালামুনাল ওয়ালাইমা, এবং ওলিমা মানুষে খাওয়াইতেছে, জুড়ে বলেন মারহাবা, ওলিমা খাওয়াইতেছে, ওয়া ইয়াতাসাদ্দাকুনা ফি লায়ালিহি বিআনওয়াইস সাদাকাত, এবং মিলাদুন নবীর রাতে মানুষকে বিভিন্ন ধরনের সদকা দিতেছে। আর এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলতেছেন এই মিলাদুন নবীর রাতের মুহূর্ত, বেলাদতের মুহূর্ত হাজারো লাইলাতুল কদরের চেয়ে দামি। এটা কি আমার কথা না, মুহাদ্দিসের কথা? সুতরাং আমারে বলার কিছু নাই বাবা। কিছু যদি বলতে হয় উনারে বললে আইয়া তারপরে আমারে কইও, কিছু যদি বলতে হয় আপনার আশরাফ আলী থানভীরে কইয়া তারপরে আমারে আইও, আমার সাথে কথা বলতে আইসো। নাইলে কথা বলতে আইলে তোমাদের বাপদাদাদের উপরে চলে যাবে, তখন তো আর আমারে দুষ্টায় পারতে নাই, ঠিক না বে ঠিক? এই জন্য
মিলাদুন নবীর ব্যাপারে এটা নতুন করে দলিল দেওয়ার কোনো বিষয় না, এটা সাব্যস্তকৃত। এটা কি সাব্যস্তকৃত। এখন আইয়া কিছু ফটোই বাক্যা যত নাচানাচি করুন না কেন, মিলাদুন নবী আছে, ছিল, থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, ঠিক না বেডি? কাগজ থেকে ঈদে মিলাদুন নবী মুচ্ছা দিলায়, আমার এই হৃদয় থেকে ঈদে মিলাদুন নবী মুস্তায় ভাই। মিলাদুন নবীর কথা তিরমিজি শরীফের মধ্যে আছে, তিরমিজির হাদিস মুস্তায় ভাই, বুখারী শরীফের হাদিস মুস্তায় ভাই, যে এই সমস্ত কিতাবের ফাতা মুছা যাইব। সুতরাং মিলাদুন নবী সাবিতকৃত বিষয়, এটা ঝগড়া করার কোনো সুযোগ নাই, এটার উপরে দুরুক্তি করার কোনো সুযোগ নাই। আর কেউ যদি আবার উপযাচক হইয়া বহস করতে আসে, তাকে বলতে হবে আগে তোমার বাপদাদারে বুঝাইয়াও যে তোমার বাপদাদা ঠিক আসলা না বেঠিক আসলা, বেদাতি আসলা না নন বেদাতি আসলা, এটা বুঝা তারপরে আমরা সাথে মাহফিল এই বহসে আসো, নাইলে আইসো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দান করুক, আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের খাঁটি খাদিম হতে পারি, নবীজির প্রেমিক হতে পারি। নবীজির প্রেমিকদের অন্তর থেকে মিলাদ মুছা যাবে না, ভালোবাসা মুছা যাবে না, পরস্পরে সহযোগিতা মুছা যাবে না। আর যেটা দুনিয়ার দান্দাকুর, এরা নবীর নামও দালালি করব, এরা দলের নামও দালালি করব, এরা আপনার সব কিছুর মধ্যেই ব্যবসা করব। কারণ ইচ্ছা হইল নিজেদের দালালি, ইচ্ছা হইল নিজের ফেট পূজা, ইচ্ছা হইল নিজের বেটাগিরি করা, ইচ্ছা হইল নিজের বড় কইরা তোলা। অতএব সাবধান, হুঁশিয়ার, যে যাই করি না কেন লিল্লাহ, আল্লাহর জন্য হতে হবে, নবীর ভালোবাসায় হতে হবে, ঠিক না বেটি? আমি সব কিছু না, আমার পরেও আরও বুঝদার আসুন। হ্যাঁ, প্রত্যেক জাননেওয়ালার পরেও আরও জাননেওয়ালা আছেন। আল্লাহ আমরা তৌফিক দান করুন। মিলাদুন নবীর এই মাসকে যথাযথভাবে উদযাপন করে দয়াল নবীজির যাবতীয় আদর্শ আমাদের বাস্তব জীবনে ধারণ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।